একজন কবি আমাদের জাতি সম্পর্কে তার একটা বিতৃষ্ণা ভাব থেকে তিনি বলেছেন, জন্ম দিয়েছ বঙ্গজননী মোদের মানুষ করণী। তারা আক্ষেপ থেকে কথাটা বলেছেন। কেন বলছে জানেন? আমরা মানুষ হিসেবে শুধু সমালোচনা করতে পছন্দ করি, অপরের সমালোচনায় পটু, বিবেচনা বোধ নাই। নিজের ব্যাপারে তো নাই, অপরের ব্যাপারে বিবেচনা বোধ নাই আমাদের। বিশেষ করে আমরা এক শ্রেণীর মানুষ আছি, এটা বললে এরকম হয়ে যায় যে থুতু উপর দিকে ফেলে নিজের পানি ফিরে আসে, কথা আছেন একটা। তো কথাটা এমন হলে বলতে হয়। আমাদের এই যে দিন ইসলামের মধ্যে যারা বিশেষ করে জানলেওয়ালা আছে না, বিশেষ করে কিছু জানলেওয়ালা, এদের বিচার বোধ বিবেচনা তো নাই, উদ্ভট মন মানসিকতা পরিচয় দেয়, আর অযৌক্তিক কিছু কথাবার্তা আমাদের সমাজের মধ্যে প্রচলন করে দেয়। মূর্খ মানুষ এদের অনুসরণ করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটা অতীব সত্য কথা। তো দেখুন, আমরা কথায় কথায় বলে থাকি না যে আবু জেহেল, আবুল আহাব বা উদ্বা সাইবার মতো যারা তৎকালীন মুরব্বী ছিল, বয়স্ক মানুষ যারা ছিল, জ্ঞানী মানুষ যারা ছিল, প্রভাবশালী লোক যারা ছিল, ঐশ্বর্যশালী লোক যারা ছিল, তো এরা দিন ইসলাম গ্রহণ করলেন না কেন? এটা একটা প্রশ্ন আসে। কিন্তু আমরা শুধু একমুখিতা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, দিন প্রচার করলেন, এই বিশেষ ব্যক্তিদের কথা বললাম, এদের কাছে দিনের কথা দাওয়াত দিলেন, এরা দিন গ্রহণ করলো না। কিন্তু কেন গ্রহণ করলো না আমরা কি বিবেচনা করে দেখেছি? এই সৃষ্টি জগৎ, এই সৃষ্টি রহস্য একমাত্র স্রষ্টা ভালো জানেন। আপনি কিভাবে চিন্তা করেছেন? আমি একটা কথা বলি, অনেক সূত্র বা অনেক ব্যবস্থাপনার মধ্যে একটা ব্যবস্থাপনার কথা বলি আমি, আপনি একটু বিবেচনা করুন। দেখুন তো, যেই সময় কাবাগর ধ্বংস করতে এসেছিল আব্রাহা, ধ্বংস করতে আসে নাই, তার হস্তি বাহিনী বা হাতি বাহিনী নিয়ে ধ্বংস করতে আসার অনেক লম্বা ঘটনার মতো আমি সংক্ষেপ করে যে কথাটা না বললে না, বোঝার জন্য বলছি। আব্রাহা যে সময় তার হাতি বা হস্তি বাহিনী নিয়ে কাবাগর ধ্বংস করার জন্য আসে, সেই হাতি বাহিনী সহ অনেক অবস্থানে অলৌকিক বা ঐশ্বরিক একটা শক্তি, মহাস্রষ্টা শক্তিতে তারা ধ্বংস হয়ে যায়। ধ্বংস করতে পারে নাই, কাবাগর ধ্বংস করতে পারে, তারা ধ্বংস হয়ে যায়। বিষয়টা অবস্থানটা যখন বা যেদিন এই কাবাগর ধ্বংস করতে আসে বাদশা আব্রাহা, কাবার পরিবেশটা কি ছিল বলেন তো? তখনও কাবার ঘরের ভিতরে, মধ্যে এবং বাইরে 360 বা ততোধিক কম বেশি মূর্তি ছিল। যখন কাবাগর ধ্বংস করতে এসে আব্রাহা ধ্বংস হলো, এই পরিবেশটা দেখেছে কি? আবু জেহেল দেখেছে, আবুল আহাব দেখেছে, বা তৎকালীন যারা মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ ছিল, তারা দেখেছে, নিজের চোখে দেখে নাই? বিষয়টা দেখেছে তো। বিস্তারিত আপনারা জানেন, আমি বলার অবকাশ রাখেন, আপনার ঘটনা জানেন, আমি একটু বললাম। তো যারা এই ঘটনা চোখে দেখেছে, তো দেখুন তো, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বেশ কিছুদিন পূর্বের ঘটনা। তো এর কিছুদিন পরে রাসূল জন্ম নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 হয় বা কম বেশি, সামথিং কম বেশি, নবুয়তি পায়, তিনি তখন দাওয়াত দেন। কি দাওয়াত দেন? যে এই কাবাগরের মালিকের আহ্বান করেন, কাবাগরের মালিকের প্রতি তাকে আহ্বান, ঈমান আনতে বলেন, বিশ্বাস করতে বলেন যে কাবাগরের আশপাশ বা কাবাগরের মধ্যে যে মূর্তি আছে, মূর্তির কোনো ক্ষমতা নাই, এক আল্লাহকে মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এক ইলাহা ছাড়া কোনো ইলাহা নাই, এক ইলাহা মানতে হবে। তারা কি করতো? তারা তো আল্লাহকে মানতো না, তারা স্রষ্টা সৃষ্টিকর্তা মানতো না। অবশ্যই তারা স্রষ্টা সৃষ্টিকর্তা মানতো, আল্লাহকে মানতো, কিন্তু মানতো তা আল্লাহকে মানতে গিয়ে তাদের যে মান্যতার ক্ষেত্রে সহযোগী সাহায্যকারী হিসেবে মূর্তি স্থাপন করেছে, বা মূর্তিকে তারা প্রাধান্য দিত, মূর্তির মাধ্যম হিসেবে স্রষ্টার উপাসনা করতো। বিষয়টা কিন্তু এরকম। তারা হজ, এমনও দেখা গেছে যে আবু জেহেলের মতো যারা বয়স্ক মানুষ ছিল, তারা প্রতিদিন হজ না করে সকালবেলা নাস্তা খায় নাই, কাবাগর তোয়াব করার পরে নাস্তা খেয়েছে। কাবাগর আশপাশ থাকতো, আগে তোয়াব করতো, তো কাবাগরের সেবা করে নাই, তারা হজ করে নাই, তারা হজ করেছে, সেবা করেছে, কিন্তু তাদের কৃষ্টি কালচার মতো করেছে। তো আমি যে কথাটা বলতেছিলাম, আব্রাহা যখন গড় ধ্বংস করতে, তখন মূর্তি ভরপুর, কাবাগর মূর্তিতে ভরপুর ছিল। তাদের বিশ্বাস ছিল মূর্তির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে দাওয়াত দেয়, এই মূর্তি কিছু না, একমাত্র ইলাহ কাবাগরের মালিক যিনি, তার প্রতি বিশ্বাস করতে হবে, হ্যাঁ, তার প্রতি ঈমান আনতে হবে। এটা হয় নাকি? মূর্তির যদি কোনো ক্ষমতাই না থাকে, তাহলে আব্রাহা ধ্বংস হলো কেন?